প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও প্রীতির শুভেচ্ছা। আবারও অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়ব রিসার্চ অ্যান্ড মেথোডোলজি সাবজেক্টের যে টাইপস অফ রিসার্চ পড়েছিলাম বা ক্লাসিফিকেশন অফ রিসার্চ, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আসলে আমাদের 3 ভাগে করা হয়। আসলে আমরা কিছু ধাপের উপর নির্ভর করে আমরা রিসার্চকে ভাগ করতে পারি। যেমন অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন রিসার্চ ফাইন্ডিং। রিসার্চ ফাইন্ডিংয়ের উপর ভিত্তি করে আমরা যে ব্যবহারটা করি বা ব্যবহারের উপর ভিত্তি করে যে রিসার্চ ফাইন্ডিংটা আসে সেটার উপর ভিত্তি করে আমাদের কি করা হয়, তো রিসার্চকে ভাগ করা হয়। দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাপ্লাইড, একটা হলো পিওর রিসার্চ, অথবা যেটাকে বলা হয় বেসিক রিসার্চ। ইট ইজ অলসো নোন ইজ এ theoretical or pure fundamental research. It is a concern with the development of knowledge in order to add the existing body of knowledge of research method. তো কি বলতেছে, ইট ইজ এ অলসো নোন দ্য থিওরিটিক্যাল, এটাকে আর একটা নাম হলো থিওরিটিক্যাল, মানে কি তাত্ত্বিক। দ্য পিওর অর ফান্ডামেন্টাল রিসার্চ, এটা একটা হলো পিওর, একবারে খাঁটি যেটাকে বলা হয়, এবং ফান্ডামেন্টাল মানে রিসার্চের গবেষণার মৌলিক জিনিসটাই হলো, দ্যাট মিনস পিওর রিসার্চ। ইট ইজ এ কনসার্ন উইথ দ্য ডেভেলপমেন্ট অফ নলেজ, যা অধিকতর সচেতন থাকে একজন মানুষের মধ্যে তার জ্ঞানার্জনটা বৃদ্ধি করা, অ্যান্ড ইন অর্ডার টু অ্যাড এ এক্সিস্টিং বডি অফ নলেজ রিসার্চ মেথড। তা সেটা কি করা হয়, পূর্বের যে রিসার্চ মেথড আছে সেটাকে, সেই জ্ঞানটাকে ব্যবহার করে নতুনত্তর কিছু আমাদের জ্ঞান অর্জন করা। ইট কনসার্ন এস্টাবলিশিং দ্য নিউ নলেজ, তা এটার মাধ্যমে কি হয়, আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারি। অ্যান্ড ডেভেলপ অ্যান্ড রিফাইনমেন্ট অফ থিওরি, আমরা নতুন করে আমরা কি সেই তত্ত্বটাকে আবার নতুনভাবে রিফাইন করতে পারি, যে সেটার মধ্যে কোনো ভুল ত্রুটি বা নতুন কিছু আপডেট আছে কিনা। ডেভেলপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট টু অ্যাসেস দ্য স্ট্রেসফুল লেভেল অ্যামং দ্য ওয়ার্কিং ওম্যান। আমরা এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি, ডেভেলপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট টু অ্যাসেস দ্য স্ট্রেস লেভেল অ্যামং দ্য ওয়ার্কিং ওম্যান। কি বলতেছে যে ডেভেলপিং একটা মানে মানুষ যারা কাজ করে, আমাদের মহিলারা যারা কাজ করে, তো তাদের মধ্যে আমাদের স্ট্রেস, হ্যাঁ, আমরা অতিরিক্ত চাপ কাজ করে কিনা, আমরা কি পরিমাণ কাজ হয় সেটা আমাদের কি পরিমাণ ডেভেলপ করছে, তবে সেটা আমাদেরকে মাধ্যমে করতে পারি। এটা হলো একটা কি বেসিক রিসার্চ অথবা পিওর রিসার্চ। তাহলে এটার উদাহরণটা আমি আরও স্পষ্ট করে দিচ্ছি, যে একজন মানুষ ওমেন যে ওয়ার্কিং ফিল্ডে কাজ করে, সেখানে তার যে ইনস্ট্রুমেন্ট বা অন্য যে কাজের সাথে জড়িত, সেখানে তার উন্নতি সাধনের জন্য আমাদের কি স্টেজ লেভেলটা কাজ করে, সেটা হলো পিওর রিসার্চ। তো অ্যাপ্লাইড রিসার্চ ইজ অলসো নোন অ্যাকশন অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ। তো অ্যাপ্লাইড রিসার্চ ইজ বলতেছে কি, যে আমরা গবেষণার জন্য কখনো যদি কোনো রিসার্চ করে থাকি, তাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। ইট ফোকাস অন ফাইন্ডিং সলিউশন টু এক্সিস্টিং প্রবলেম। সাধারণত এটা ফোকাস করে সবার সামনে তুলে ধরে ফাইন্ডিং অফ সলিউশন, কীভাবে জিনিসটা সলিউশন করা যায় টু এক্সিস্টিং প্রবলেম। পূর্বে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলোর সমস্যাগুলো সবার সামনে যখন তুলে ধরবে, সেটাই হলো কি অ্যাপ্লাইড রিসার্চ। অন দ্য বেসিস অফ পারপাস অ্যান্ড অবজেক্ট, উপর নির্ভর করে, অন দ্য বেসিস মানে উদ্দেশ্য অনুযায়ী বা আমাদের অবজেক্ট অনুযায়ী আমরা কী করা বলছে, আমাদের সেই অনুযায়ী আমাদেরকে রিসার্চ ভাগ করেছে। যেমন একটা হলো কি ডিসক্রিপটিভ রিসার্চ, তারপরে কোরিলেশন রিসার্চ, এক্সপ্লেনেটরি রিসার্চ, তাহলে এক্সপ্লোরেটরি রিসার্চ, আর হলো ইভ্যালুয়েশন রিসার্চ। এখন আমরা পড়ব যে ডিসক্রিপটিভ রিসার্চ। ইট ডিসক্রাইব এ সিস্টেমেটিকলি এ সিচুয়েশন, প্রবলেম অর ফেনোমেনা, সার্ভিস অর প্রোগ্রাম অর ডিসক্রিপশন অ্যান ইস্যু অ্যাজ ইট ন্যাচারালি অকার্স। তাহলে কি ইট ডিসক্রাইবস, সাধারণত বর্ণনা করা হয়, সিস্টেমেটিক্যালি একটা ধাপে ধাপে বর্ণনা করা। ডিসক্রিপটিভ মানে হলো আসলে বর্ণনামূলক, আমি বর্ণনা করব যে এই প্রবলেমগুলা এই রিসার্চে ছিল। আমরা বলতে পারি যে জিটুলিতে কতজন মানুষ বসবাস করে, অধিক ঘনবসতি, সেখানে কি হতে পারে, আপনার যদি একজন মানুষের ডায়রিয়া হয়, তাহলে পুরা পুরা শহরটাই ছড়াই দিতে পারে। অথবা যদি আমরা বলি একজন মানুষ কোভিডে আক্রান্ত হলে দেখা যায় যে ওই ফ্লোরের যতগুলো মানুষ আছে সবগুলাই আক্রান্ত হতে পারে। তাহলে কি এই যে জিনিসগুলা, যে একটা এই তত্ত্ব নিয়ে আমরা যখন এই তত্ত্ব রিসার্চ করব, তখন আমরা কি সেই রিসার্চটাকে সিস্টেমেটিক্যালি ধাপে ধাপে আমরা শেষ করব,
বর্তমান সেখানকার সিচুয়েশন, মানে প্রবলেম কি সেটা জানবো, ফেনোমেনা ঘটনাটা কি হয়েছে, তো সার্ভিস অর প্রোগ্রাম, সেখানে কী সব সেবা দেওয়া হচ্ছে এবং কী কী প্রোগ্রাম চলে, ডিসক্রিপশন অ্যান্ড ইস্যু, কোন বিষয় নিয়ে সেখানে আমরা আলোচনা করতেছি বা রিসার্চ করব, ইট ইজ ন্যাচারালি অকার, সাধারণত এইসব বিষয়গুলো এখানে ঘটে থাকে। দ্য মেইন পারপোজ অফ রিসার্চ is to describe what is prevalent or know about an issue and problem under study. The main purpose, আমাদের সাধারণত মেইন উদ্দেশ্যটা হলো of such a case is to describe, সেখানে বর্ণনা করা হয় হোয়াট ইজ এ প্রিভ্যালেন্ট। প্রিভ্যালেন্ট মানে হলো কি, এটা হলো ইনসিডেন্স আর একটা হলো প্রিভ্যালেন্ট। তো প্রিভ্যালেন্ট হলো যে আমাদের পূর্বে যা ঘটেছে, হোয়াট ইজ প্রিভ্যালেন্ট অর নো অ্যাবাউট অ্যান ইস্যু, যে সমস্ত জিনিসগুলো আমরা প্রবলেমগুলো আমরা জানি না, অ্যান্ড প্রবলেম আন্ডার স্টাডি, সেসব বিষয় নিয়ে আমরা কি করব, বা যে সমস্ত বিষয় এখনও কি বিষয়ে কখনো রিসার্চ করা হয় না, সেই সমস্ত বিষয়ে আমরা যখন কোনো উদ্দেশ্যে আমরা কাজ করব, সেটাই হলো ডিসক্রিপটিভ রিসার্চ। তাহলে আমি আবার বলতেছি, ডিসক্রিপটিভ রিসার্চটা হলো এমন একটি রিসার্চ যেখানে ধাপে ধাপে করা হয় যে কোনো সুনির্দিষ্ট একটা সমস্যা অথবা ঘটনা বা সার্ভিস বা প্রোগ্রামের উদ্দেশ্যে যে কোনো একটা ইস্যু নিয়ে ন্যাচারালি সেখানে কাজ করা হয়। এই রিসার্চটার মেইন উদ্দেশ্য হলো যে পূর্বে যা ঘটেছে অথবা আমরা যে বিষয়গুলা যে ইস্যুগুলা আমরা কি জানি অথবা যে সমস্ত প্রবলেম আছে সেইগুলো নিয়ে আমরা যখন স্টাডি করব তাকে বলবো কি ডিসক্রিপটিভ রিসার্চ। কোরিলেশন রিসার্চ, it's a certain discovers or establish an existence of relationship and association interdependent between two or more aspect of situation। তো বলতেছে কি এ সার্টেন অর ডিসকভার, কি বলতেছে আমরা কোরিলেশন রিসার্চ করে আমরা বের করব যে আমরা নতুনত্ব কিছু বের করার চেষ্টা করব, অ্যান্ড এস্টাবলিশ দ্য এক্সিস্টিং অফ রিলেশনশিপ। কোরিলেশন কথার অর্থটা আমরা যেটা বলতে পারি যে আমাদের একজন মানুষ তার ওন হিলিং হচ্ছে দেরি হচ্ছে, তার কারণটা কি? হ্যাঁ, আমরা তো আমাদের মেডিকেল কলেজ হসপিটাল যে ভর্তি হলো, সেখানে আমরা কি করলাম, পেশেন্টটাকে অ্যাডমিট করলাম, যথাযথ অ্যান্টিবায়োটিক ড্রেসিং, অ্যান্টিসেপটিক ড্রেসিং সব কিছু কার্যক্রম চলমান আছে, কিন্তু বাট ওন হিলিং ডিলে বিকজ ইউ আর ইন প্রিভিয়াসলি অ্যাটাক ফর ডায়াবেটিক মেলাইটাস, আগে থেকে তো ডায়াবেটিক মেলাইটাস ছিল। এই যে রিলেশন, একটা জিনিসের সাথে একটা রিলেশন বা অ্যাসোসিয়েশন ইন্টারডিপেন্ডেন্ট, হ্যাঁ, এখানে কথা কিন্তু বলতেছে যে এ সার্টেন ডিসকভার, আমাদের এটি আবিষ্কার করতে হবে যে এবং এস্টাবলিশ দ্য এক্সিস্টিং অফ দ্য রিলেশনশিপ, তো পূর্বে তার কোনো সাথে কোনো রিলেশন আছে কিনা। যে উদাহরণটা আমি দিয়েছিলাম যে ডায়াবেটিক্সের জন্যই, ডায়াবেটিক ফুডের কারণেই ডায়াবেটিক কন্ট্রোল নাই বিদায় তাদের কি হয়েছে, তার ওন হিলিং ডিলে হচ্ছে। এই যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড সেটার কথা বলছে যে রিলেশনশিপ যে তৈরি হয় সেটাকে বলতে, সেই আমরা যখন ওন হিলিংয়ের সাথে আমরা যখন ডায়াবেটিক মেলাইটাসের অ্যাসোসিয়েশন দিব, তখন কোরিলেশন দিব, তখনই কিন্তু বেরিয়ে আসবে যে আসলে কি ফ্যাক্টরের জন্য হচ্ছে। এই দেখেন ইন্টারডিপেন্ডেন্ট, একটা একটার উপর নির্ভরশীল, বিটুইন টু অর মোর অ্যাসপেক্ট অফ দ্য সিচুয়েশন, যে সিচুয়েশন কাজ করে সেখানে দিয়ে হতে পারে। এর এক্সাম্পল দিয়েছে স্টাডি টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন স্টেজ অ্যান্ড অ্যাটাক। হ্যাঁ, এখানে স্টাডি টু ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন স্টেজ অ্যান্ড অ্যাটাক, তাহলে আমরা সাধারণত অতিরিক্ত স্টেজের কারণেই তার হার্ট অ্যাটাক হয়, এটা আমরা একটা রিলেশন। যার বেশি স্টেজ থাকবে তার কি হবে, হার্ট অ্যাটাক চান্স বেশি আছে, তাহলে এটার সাথে ডিপেন্ডেবল কি ইন্টারডিপেন্ডেন্ট। হার্ট অ্যাটাকটা কার উপর ডিপেন্ডেন্ট, স্ট্রেস বেশি হলে সেখানে কি হবে, হার্ট অ্যাটাকটা করার সম্ভাবনা বেশি থাকে। তারপর হচ্ছে কি এক্সপ্লেনেটরি রিসার্চ, যেটা অনুসন্ধানমূলক, আমাদেরকে বলা হয় ইট ইজ এক্সপ্লেন অ্যান্ড ক্লারিফাই, সেখানে ব্যাখ্যা করবে, হ্যাঁ, ক্লারিফাই, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসটাকে ক্ষুদ্রভাবে সুন্দরভাবে বর্ণনা করবে। হোয়াই দ্য রিলেশনশিপ, সেখানে কী কী সম্পর্ক হতে পারে, ইজ ফর্মড ঘটেছে। তো হোয়াই রিলেশনশিপ অ্যান্ড অ্যাসোসিয়েশন, কেন রিলেশনশিপটা দরকার, কেন অ্যাসোসিয়েশন, একটার সাথে আরেকটা কেন সাদৃশ্য আছে, ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড এক্সিস্টেন্স, একটা জিনিসের উপর আরেকজন কেন নির্ভরশীল, ঠিক আছে। ইট অলসো ক্লারিফাই হোয়াই দ্য পার্টিকুলার ইভেন্ট অকার্স, সেইটা নিয়ে কী করে, শুধু সেই কার আরও কেন এই পার্টিকুলার ইভেন্টস ঘটনাগুলো ঘটতেছে সেটা নিয়ে সে আলোচনা করে। যে হোয়াই ডাজ স্মোকিং লিড এ লাং ক্যান্সার, কেন
স্মোকিংয়ের জন্য আপনার লাং ক্যান্সার হয়। কারণ স্মোকিংয়ে আমাদের যে সব কারণ থাকে, এখানে ইন্টারডিপেন্ডেন্ট কজ হিসাবে কারণ হয়েছে, যদি সে স্মোক করে হ্যাঁ তাহলে কি হবে, তার লাং ক্যান্সার হবে, যদি না করে তাহলে লাং ক্যান্সার হবে না, দ্যাট ইজ মে ইন্টারডিপেন্ডেন্ট। তাহলে এটা হলো কি, স্মোক করাটা হলো একটা ইভেন্ট যেটাকে বলা হইতেছে রিলেশনশিপ কার সাথে, স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের। ঠিক আছে, ক্লিয়ার? তো এক্সপ্লেনেটরি রিসার্চ, এক্সপ্লেনেটরি মানে হলো ব্যাখ্যা করা, যে সমস্ত বলতেছে ইট এক্সপ্লোর অ্যান এরিয়া হোয়েন অনলি লিটল ইজ নোন অর দ্য পসিবিলিটি আন্ডারটেকিং এ রিসার্চ অন এ পার্টিকুলার সাবজেক্ট। আমাদের একটা রিসার্চে দেখা গেল, এক্সপ্লোর আমরা ব্যাখ্যা করেছি যে আমাদের ফরিদপুরে কোন জেলায় বা কোন থানায় বা কোন গ্রামে আপনার করোনা রোগী বেশি ধরা পড়ছে। তাহলে আমরা সেটাকে রিস্ক ফ্যাক্টর বা আমরা সেটাকে আমরা রেড সিগন্যাল বলতে পারি বা রেড জোন হিসেবে আমরা আইডেন্টিফাই করতেছি। এটা বলতেছে কি, ইট এক্সপ্লোর অ্যান এরিয়া হোয়েন, আমরা এটা ব্যাখ্যা করি অ্যান্ড হোয়েন ইজ অনলি লিটল ইজ নোন অর দ্য পসিবিলিটি অফ আন্ডারটেকিং। আমাদের যেসব জায়গায় পসিবল রিসার্চ করা সম্ভব পার্টিকুলার অবজেক্ট নিয়ে, সে আমরা জানি সেই সব জায়গায় ক্ষুদ্র পরিসরে আমরা কি সেই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। ইট ইজ এ কন্ডাক্ট টু ডেভেলপ, আমরা সেখানে আবার কি উন্নত করতে পারি, আগে যদি কোনো রিসার্চ করে থাকি সেটাকে আবার ক্লারিফাই করে ডেভেলপ করতে পারি, রিফাইন করতে পারি। অর টু টেস্ট মেজারমেন্ট টুলস অর প্রসিডিউর, আমরা সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি, যেমন আমরা হাইপোথেটিক্যাল বিভিন্ন ধরনের আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেগুলো করে দেখতে পারি। আমরা কিছু যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, দেখা করতে পারি যে তাদের সেখানে কি কি সমস্যার সমাধান বিদ্যমান আছে, সেই জিনিসকে নিয়ে যখন আমরা নির্দিষ্ট কোনো একটা বিষয় আমরা যেটাকে জানি এবং হোয়েন অনলি লিটল ইজ এ নোন, কথাটা কিন্তু বুঝতে হবে। যখন আমরা খুব ক্ষুদ্র পরিসরে আমরা ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে যখন জানি, তখন আমরা কি করি, সেটাকে বলবো কি এক্সপ্লোরেটরি। তাই ইভ্যালুয়েশন রিসার্চ। তো ইভ্যালুয়েশন রিসার্চটা হলো যে, আমি সহজ কথা এক কথায় বোঝাই দিই যে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছি, আমরা করোনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছি। তো এই করোনার ভ্যাকসিনেশনে আমরা কতটা ইফেক্টিভ, আমাদের পেশেন্টগুলা আমরা যতগুলো 2টা ডোজ দিয়ে সম্পূর্ণ করেছি, যতগুলো পেশেন্ট, সেইগুলো থেকে আমরা অ্যান্টিজেন টেস্ট করলাম। তো অ্যান্টিজেন টেস্ট করে অথবা অ্যান্টিবডি টেস্ট করব, অ্যান্টিবডি টেস্ট করে দেখবো যে তাদের মধ্যে কতটা অ্যান্টিবডি গ্রো হয়েছে। তো দ্যাট মিনস ইভ্যালুয়েশন রিসার্চ। দ্য ইভ্যালুয়েশন রিসার্চ পারফর্ম দ্য প্রোগ্রাম অফ হ্যাজ অলরেডি বিন ইমপ্লিমেন্ট, যেটা কি আগে থেকেই কি করা হয়েছে, এটা সম্পাদন করা হয়েছে। ইট অলসো অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ সাচ অফ প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রামের কী প্রভাব ফেলছে মানুষের মধ্যে। আমরা বলে আসলাম যে সবাই কি করবেন, আমরা স্বাস্থ্য সচেতন হবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো এই যে আমরা বলে আসলাম, হে অ্যাসেস করবো, আমরা পরে যেটা আমরা দেখব যে এটা ফলাফল কি হয়েছে, আমাদের কি এই বলাতে তাদের মধ্যে মনোভাবটা কি হয়েছে, তারা কতটুকু ভালো হয়েছে। The evaluation is carried out with a aspect to the object of the problem. The evaluation সবসময় নির্ভর করে যে অ্যাসপেক্ট, আমাদের কি কি প্রত্যাশা ছিল, আমাদের উদ্দেশ্য অনুযায়ী কি কি একটা প্রোগ্রামের উদ্দেশ্য অনুযায়ী কি কি আমাদের অবজেক্টিভ ছিল, সেটার উপর নির্ভর করে আমাদের ইভ্যালুয়েশন। আমরা যদি মনে করি যে বাংলাদেশে আমাদের আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে আমাদের কি হয়েছে যে 100 জন আমাদের থ্রেট ইনহিবিশনের পেশেন্ট আমাদের আসে, হ্যাঁ, আমরা এটাকে কাউন্সিলিং করলাম, যে সব এলাকায় যায় আপনার সবচেয়ে বেশি সমস্যা হয়, সেই সব জায়গায় আমরা কি করব, যে কাউন্সিলিং করলাম। কাউন্সিলিং করার ফলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের কি থ্রেট ইনহিবিশনটা কমানো। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের অবজেক্টিভ অনুযায়ী কতটা আমাদের কমাতে পারলাম, সেটাই হলো কি আপনার ইভ্যালুয়েশন রিসার্চ। তো অন দ্য বেসিস অফ মোড অ্যান্ড ইনকোয়ারি এমপ্লয় টাইপস অফ ইনফরমেশন, সাউট অনুযায়ী আমাদের দুই ভাগে আছে, একটা কোয়ালিটিভ একটা কোয়ান্টিটিভ। তো কোয়ালিটি মানে সংখ্যাগত, আর কোয়ালিটি মানে হলো গুণগত, আর কোয়ান্টিটিভ হলো কি আমরা করতেছি সংখ্যাগত। কোয়ালিটিভ মানে কোয়ালিটি, এক কথায় তার গুণ দেখে। ইট ইজ অলসো নোন এজ এ পোস্ট, কি বলতেছে, পোস্ট পজিটিভ ইন্টারপ্রিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ, কি বলছে, কনস্ট্রাকটিভ ভিজিট অ্যান্ড নিউট্রালাইস্টিক রিসার্চ। তাহলে এখন কথাটা দেখেন, একটা পোস্ট পজিটিভ, পূর্বে থেকে জিনিসটা কি পজিটিভ আছে, অ্যান্ড ইন্টারপ্রেটিভ সেটা ব্যাখ্যা করা আছে, কনস্ট্রাকটিভ তৈরি করা, কনস্ট্রাকটিভ ভিজিট সে তৈরি করে আবার ভিজিট করা আছে, এবং নেচার কিছু
নিউট্রালিস্টিক, সে নিউট্রাল আছে, কোনো বৈষম্য নাই রিসার্চে। কিন্তু ইট মেক্স ইউজ এ আনস্ট্রাকচার, সেখানে কোনো স্ট্রাকচার অনুযায়ী নাই, ফ্লেক্সিবল, ঠিক আছে, ওপেন মেথোডোলজি যেখানে আছে, সেই সব রিসার্চকে আমরা বলি কি কোয়ালিটি বা আনস্ট্রাকচার অ্যাপ্রোচ। ই ডিটারমাইন দ্য নেচার অফ ফিনোমেনা, যে কোনো একটা ন্যাচারাল ফিনোমেনা নিয়ে আমরা আলোচনা করি, যে কোনো ঘটনা নিয়ে সিচুয়েশন নিয়ে আলোচনা করতে পারি। কোয়ান্টিটিভ or structural approach. Quantitative research is also বলতেছে টার্ম and positive and experiment and empiricist approach to research. তাহলে হচ্ছে কোয়ান্টিটিভ, সংখ্যাগত, যেটা কোয়ান্টিটিভ আমরা বলতেছি কতটা সংখ্যা, আমরা একটা রিসার্চ করেছি, সেটার ভিতরে কতটা আমার জিনিস রয়েছে, সেই সংখ্যাটা আমাদেরকে বলতে হবে। তার সেটাকে বলতে হচ্ছে কি এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। It employs more structure and creates the predetermined methodology, এবং qualitative research specify the nature of the any intervention, যে কোনো রিসার্চের ইন্টারভেনশন কম্পারিজন, মানে কম্পেয়ার, একজনের সাথে আরেকটা কম্পেয়ার করবে যে তার চেয়ে কোনটা ভালো। আমি যদি বলতে পারি, এক্সাম্পল হিসাবে দিতে পারি যে আমাদের এখানে 39 জন স্টুডেন্ট আছে, এখন আমি বলি যে লতার চেয়ে স্বর্ণা ভালো, হ্যাঁ, লতিফার চেয়ে স্বর্ণা ভালো, দিস ইজ কম্পারিজন। হ্যাঁ, আবার মেথড অফ কন্ট্রোল অফ অ্যাকশনিয়াস, আমরা কি কি জিনিস কীভাবে কন্ট্রোল করতে পারি। আমরা কি করলাম যে আমরা বলতে পারি যে তনুকা এবং সঞ্চিতা, তো এখন দুইজনকে দুইটা মেথড শিখাই দিলাম যে তোমরা দুইটা ভাগে মানুষকে সচেতন করবা। কিভাবে সচেতন করবা, যারা কি করে আপনার কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে, একজনকে শিখাই দিলাম আমরা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করার জন্য, আরেকজনকে শিখিয়ে দিলাম হলো ভেরিয়ার মেথড ইউজ করার জন্য। তাহলে দ্যাট মিনস মেথড, এই মেথডগুলো আমরা দেখলাম, সেটা থেকে কি হবে, কতটা সংখ্যা আসলো, কীভাবে কতজন মানুষ সেটাকে ইফেক্টিভ হইলো, সেটা দ্যাট মিনস এ কোয়ান্টিটি। ডাটা কালেকশন টাইমিং, কতটা সময় ডাটা কালেকশন করলো, তার স্টাডি সেটিং, কোন অবস্থায় সে স্টাডি করতেছে, ইনফরমেশন টু বি গিভেন অফ টু দ্য পার্টিসিপেন্ট, কী কী ইনফরমেশন নেওয়া যায় সেখান থেকে করতে, অল বিফোর দ্য ডাটা ইজ কালেক্টেড, আমাদের অবশ্যই কোনো কাজ করার আগে আমাদের ডাটাগুলা কালেকশন করে নিতে হবে। যা হোক, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তো তোমাদের এটা হয়তো একটু হার্ড মনে হবে, কিন্তু তোমাদের এটাকে জাস্ট বোঝার জন্য, মুখস্থ করার দরকার নেই, সুন্দরভাবে বুঝে নিবে আর নামগুলা মুখস্থ করবে। পরবর্তীতে আমরা আলোচনা করব কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ রিসার্চ আর নিয়ে আমরা বিস্তারিত ডিফারেন্ট বিটুইন পড়ব। হ্যাঁ, আমাদের অনেক পড়া সামনে রয়ে গেছে, আস্তে আস্তে আমরা আগাবো, ভয়ের কিছু নেই। সে পর্যন্ত আশা করি তোমরা আমার সাথেই থাকবে। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।